আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন, যে যেখানে আছেন সুস্থ আছেন। আল্লাহর আশীর্বাদ সময় আমরাও ভালো আছি। আজকে ব্লগটা শুরু করছি, আমরা দুজন একসাথে যাচ্ছি, ইচ্ছা আছে বাবার বাড়িতে যাব। আসসালামু আলাইকুম। তো এখন একটু যাচ্ছি ঈশ্বরদী, টুকিটাকি কিছু কাজ আছে, তো টুকিটাকি কিছু কাজ আছে, কাজটা সারবো। চলেন আমাদের সাথে ঈশ্বরদী যাই, তারপর দেখেন কথা শেষ তো নাকি এখানে। সাথে ছেলেও চলে যাচ্ছে, ছেলেকে নিয়ে, ছেলেকে পরীক্ষা দিতে নিয়ে যাচ্ছি। আপনি ছেলের অনেক ভয়ঙ্কর পরীক্ষা দিবা কি আব্বা? না কুঠার আগে আগে প্লিজ জলদি। চশমা হিটটা ঘোলা ও ঠান্ডার মধ্যে ছিল তো এই জন্য মনে হয়। দামি ওইসা দিই। এই যে ছেলেপেলে যাচ্ছে, এটা কি স্টুডেন্ট না? আমার ছেলে কি যেন দেখতেছে। কে তার? এরা হলো খাতায়, এরা হলো দিবি ট্রেনের পরীক্ষা। ট্রেনে যে পরীক্ষা দিবি? আমার ছেলে হলো এই যে নেমে গেল। টাটা আব্বা, যাও। টাকা দিলা না? আল্লাহ হাফেজ। কিতে যাব? টাকা দিয়ে দাও। ইতনা লাগবে না। ওকে, আল্লাহ পেয়েছে না। পঞ্চ আচ্ছা, তা আপনাদের ভাবি হলো সেদিনকে মার্কেটে আইসা দেখা গেছে। হ্যাঁ, এটাতে সেদিনকে মনে হয় টাকা ছিল না, তা আমারে বলতেছে যে চলো একটু আমার নিয়ে যাও। আমি সত্যি আসছি একটু ব্যাংকের কাজে, আমার বলতেছে নিয়ে যাও। বললাম কেন? কয় এমনি একটু ঘুরবো। দেখেন আইসা আপনার কেমনে কি করে দেখেন। হ্যাঁ, মনে হইতেছে যে মাথা গর্ত থেকে মাথা বাইক করে দিচ্ছে, এরকম মনে হইতেছে। হাতালা নাই, হাতালাটা পড়ো। তোমার একটা ছবি তুলে দিয়ে তুমি দেখো। হ্যাঁ, মানে এটা মনে হইতেছে একটা কম্বল জড়াই রাখছো, এরকম মনে হইতেছে। আরেকটা পড়ছে। এখন আপনাদের এটা কি কালকে কিনবা? দর্শক মতামত দেখ ভাল লাগছে কিনা, তারপর কালকে কেন। দর্শকের মতামত আমি নিজেই কিনে নিয়ে আমি নিয়ে যাবো নে আইসা। এটা ভালো লাগে নি? টাইগার প্রিন্টের এটা দাও তো। না, ওটা নিয়ে আমি নিতে দেবো না। ও হলো অনেক এমনি তোমার স্বভাব চরিত্র টাইগারের মতোই। আবার ওই টাইগার পুইটা আবার পরে ভয় দেখায় বা দেখেন সে হলো সবগুলা পুরা দেখবে। নাও, সমস্যা নাই। হ্যাঁ, এটা সুন্দর লাগতেছে। নাও। হয়ে গেল, আমি ভাই দিতে পারলাম না। এলো কোম্পানি। আমি সব বুঝতে পারছি ভাই, আপনার নোট রাখেন। হ্যাঁ, আপনি ওটা চালান দিবেন। আচ্ছা, চালান আমি লিখে দিয়ে দিচ্ছি। হ্যাঁ, যে স্যারের নামটা কি? নাজমুল হক। ফকির বানাই দিছি বলে, কালকে দেখবেন ভিক্ষা করবো। যেহেতু ফকির বানাই দিছি, থালা নিয়ে কই বইব এটা চিন্তা করতেছে। আসলাম, দৌড়ের উপরে কিনছি, এক দোকানে গেছি। মা আসো আসো। সাথীর মতো হচ্ছে না, নিজের মতো হয়ে গেছে। আমারই দেখা যাইতেছিল। শপিং কই করলা? ও, শপিং এ যেয়ে রাখছে।
তো এই যে চলে আসছি ওই যে এটা 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 ধরে লাগাও। হ্যাঁ নাও, এই যে তোমার ব্যাগ পাইছো, নাও। কি বলছি বুঝছো? হ্যাঁ এই মোটা গেঞ্জি তো লাগে। হ্যাঁ আমাদের জহুরা পুরো 20 টাকা দিছে, তাতে হয় নাই, চাল নিতে হইব। সাথী তোর ভাই চশমা রেখেছেন দেখ, বিছনা না তো ইয়ে নাম জানো? হ্যাঁ হ্যাঁ ক্যাপে কেমন দেখা যায় দেখি কেমন ক্যাপ করতে চালাম, মফিস লাগে না ক্যাপ? না খারাপ লাগতেছে না এখন, ছবি তুলে রাখি। কালকে সারা রাত একটা হইলো ঘরে ছিল, ফ্যান ছাড়ে নাই, বাপি সাহেব হইলো ফ্যান ছাড়তে দিতেছিল না, একটু পর পর বন্ধ। বড়ি যদি কিছু হয় নিয়ে যাইতেছে। সাথী কাছে যদি বড়ি কিছু হয় কিপটামির কারণে তার খাইছি। কয়টা বড়ি টান গইন তো যা, আরেকটা তোমার আব্বু লিয়ে আইতাছে, লিয়ে আসো তো দেখি পারনি, লিয়ে আসো তো দেখি পারনি। কোনটা? যাও আপনাদের আরেকটা এখানে দে। হ্যাঁ এখানে সবসময় থাকে, এখানেই তো শুকায় দেখছি। জ্বালিয়ে তারপর টান দা গনা মনে কয়টা বড়ি হয়েছে, জ্বালিয়া হোগা আর নিচে যেতে পারছি না। হ্যাঁ তোমার নাতি স্কুলে যাইব, তোমার নাতনি সে জানো না এই জুতা পইরা সে রাত্রে ঘুমাইব, সে কি খুশি। স্কুল বুঝলে স্কুলে যাইতে মজা আলাদা, বাচ্চা কাছে স্কুল। হ্যাঁ তোমার পোলার বেলা গামছা লাগবে, তোমার কয়া দিতে আমি নিয়ে যেতাম। এটা হলো ভাবি গিফট করছে গামছাটা, ভাবি গিফট করছে। যাওয়ার সময় তোমার ছেলে কইতেছে যে একটা গামছা না, আমি আমি হ্যাঁ আমি বললাম আমি কারোর জন্য গামছা আনতে পারবো না, তবে ভাবিকে আমি দিব, তো ভাবি কিনা দিছে। যাও তো কি কি কিনছি, হ্যাঁ এই জুতাটা কিনে আনলাম বিশ্ব ছাড়ের মধ্যে। এর মধ্যে দেখো তো কি স্কুল ড্রেসের কাপড় দেখছো, ম্যাডাম স্কুলে যাইব সব নিয়ে আইছি। এনে 1500 টাকা কাপড়, কাপড় দি ভালো দেখে আনছি, এর থেকে কম দামের কাপড়ও আসছিল একই স্কুলের। এটা সবচেয়ে ভালো, এটা ফেস ওয়াশ। ও এটা সাথী তার বলে শুনু বলে নিয়ে আনছে কেরা, এই জন্য শুনু ওর বলে শুনুটা কেটা নিয়ে গেছে। আমগো কিচ্ছু আড়াইলো না, আর আড়াই গেল বুঝো। ও কি ভাদাইমার ভাদ পেয়ারা, ওই যে শুনু তোর শুনু দিয়ে ফর্সা হয়ে গেছিল আমার বইনে, আমি তো আরো ফর্সা হয়ে গেছে। হ্যাঁ এটা তো এটা দিয়া ওই দুটা মিলে ভিজে গেল এখনই। ক আমার জালি আছে আমার বানাই দাও। এগুলো হইলো আমার ফেস ওয়াশ। হ্যাঁ ফাঁসফোড়ন, খালা খায় ফাঁসফোড়ন সকালবেলা। এবার কই আলু কয়টা কেজি আনছি কত একটু, কয় টাকা কেজি আনছি আলুটা? তোমার বৌমা এনেছে 40 টাকা কেজি, 40 টাকা কেজি। দেখছো কি সুন্দর আলু না তাও? হ্যাঁ ভালো কাম করছি না?
আচ্ছা তুমি আমার পেঁয়াজ মরিচ কেটে দাও, ডিম ভাজবো। আলুটা ভাবলাম 40 টাকা কেজি যেহেতু নিয়ে যাই। 200 টাকা দাও, ডিশের বিল দেব। কি দিব? ডিশের বিল, ডিশ দেখো, বিগ বস দেখো। হ্যাঁ 100 হইতে 500 টাকা বিল। তাহলে আমিও কাপড় চোপড় বানাইছি 4500 টাকা মজুরি হয়েছে। হ্যাঁ দাও, আজকে 2-3 মাস ধরে দেই না হারে টাকাটা। তো তোমার কাপড় দাও। আচ্ছা দাও, লোক দাঁড়ায় আছে। আন্ডারগ্রাউন্ড আইছি আমরা, এটা খুলতেছি। ও হেন একজন আছে, জুতা চেঞ্জ করা যায় জুতাটা। হাঁস মুরগি পালে যাচ্ছি। ওই আল্লাহ রে, ও মারে, মামার মা জুতা নিয়ে আসছে। দিকটা ঢুকলাম, গর্দা ঢুকলাম। দেখেন আন্ডারগ্রাউন্ডে আমার আম্মা এই যে জুতা হাতে করে যাচ্ছে। আমি উঠবো। এটা কেন খুলে দিব আমি বুঝলাম না। এমনি ভিডিও করলে জিনিস খুলে গেল না আমি। হ্যাঁ কি গো, সাথীরে কইতাছে ক্যামেরা ধরো, এতে আমি বুঝছি কিছু তো একটা গরমিলা আছে, বুঝছেন? কেমন আগে সাথীরে কইতে ধরছে। এটা নতুন স্কুলে যখন যাবো তখন নিয়ে যাও। এই যেখানে রাবার রাখবে না, রাবার সবই রাখেন না। খুলে তো কি কইছে দেখি? ড্রামার দাও, এই যে হলো হ্যাঙ্গ না দাও, আছে কাটা না না আমার এটা এরকম না। দাও তো। এরকমই একটু যে মা মরিচ আনছিল, ওই মরিচটা একবার ছিঁড়ে আনছে। এই মরিচ আমার, এটা তো শাক নাকি দুপলা, দেখেন কি হয়ে গেছে। ছাদে গাছ হয় না, পাখিতে খেয়ে ফেলে। ছাদটা একদিন পরিষ্কার করবে। ছাদ কত সুন্দর ছিল, এই মাটি চাটি দিয়ে একদম ভরা হয়েছে। পুরাটা গুছিয়ে ফেলাম একদিন। সে মরিচ দৈন্যা ভাঙ্গায় আনা হয়েছে, মেলের থেকে গুঁড়া করে আনছে। অনেক কষ্ট এসব, যদি পিওর জিনিস খাইতে চান মেহনত বেশি না রে, মানে স্বাদ ঠিক আছে কিন্তু পরিশ্রমটা বেশি। এত পরিশ্রম করে কেউই খাইতে চায় না। টাকা বাকে কিনে আনবা বকাইটা মরিচ, বকাইটা মরিচ, তার মধ্যে ইটার গুঁড়া, মানে ময়দা ময়দা। দেখছো এটা কি সুন্দর গ্রান করছে। প্রতিদিন তরকারি ফুটা দিতে পারবি, একবারে কইরা না দিলাম না। ও কপাল, কি দি আস্ত দিই না, ও সমস্যা নাই। দেখেন এটা হলো কি কি মিক্স করছি জানেন? চালের গুঁড়া না, চাল ভাজা, ধইনা, তেজপাতা, জিরা, আর হলো একটু গরম মশলা দিছি, অল্প 2-1 পিস, বেশি না, কারণ মাছে দিব তো, বেশি দিলে একটা গন্ধ করবে মাছে। অল্প দিছি জাস্ট গ্রানের জন্য। এই মশলাটা অনেক অল্প অল্প বানাইয়া তারপর থিয়া দেয়। এর থেকে আরেকটা বানাই করা করে, ওই যে এই মশলা দিয়া, আমি গরম মশলা দিয়া, ওইটাও অনেক টেস্টি হয়। একটু রোদ পাক, তারপর চাল তো তেজপাতাও দিছি। মোটাই তো যেতেছে। বড় চিনি আছে গাছ থেকে, হ্যাঁ কি করো অর্ধেক করো।
এটার মধ্যে না আগে দেখি না ছোট্ট মতো ওইটার মতো মরিচ দে। ও হয় এটার মধ্যে মরিচ দে, আরেকটা নিয়ে আয়। মোটা হয়ে গেল বেশি না, পুরো হয়ে গেল। আমার সাথে সব বোঝে, পরে বোঝে, আগে আগে ইয়ে নাই, কনফিউজ নাই, তারপর বোঝে। আমার তো মনে হয় দৈন্যাই বেশি এই সাদে, কি এত কাটা দৈন্য দিছি, আর এতটি মরিচ দিয়ে এই অবস্থা হয়েছে। কয় কেজি মরিচ কজন? 2 কেজি না 2.5 কেজি মরিচ? 2.5 কেজি মরিচ খান হইলো, অবস্থা ডিরাই খেয়ে দিলে। এ অবস্থা তো রাখার কি দরকার ছিল, দিয়ে দিত সব। ওরে আল্লাহ রে, আগে ধনিয়া দিছে তারপরে মরিচ দিছে। তাই অমনি মনে হয় না? এর মধ্যে মরিচ ইয়ের গান করবো, নিশি নিব। আর আমি একটু রাখি, দইনা গুঁড়া করছি, দেখেন দইনা ফাঁকি বেশি হয়েছে মরিচের ফাঁকি থেকে, কারণ দইনাটা তো মানে বেশি হয়, গোটা গোটা থাকে যে। দইনা 1 কেজিরও কম দিছি, এলা বুঝেন। আর এখানে হলো 2 কেজি মরিচের ফাঁকি, অবস্থা কি 2 কেজি না 2.5 কেজি, যাই হোক 2 কেজি মনে করেন, 2 কেজি তুমি কম হইলো তাও অবস্থা কি। আর এখানে 1 কেজির তো কম দইনা, এই অবস্থা। দইনা গোটা বেশি যে দইনা গুঁড়া, কিন্তু 1 কেজির থেকেও কম না। তো যাই হোক, মনে আছে 2 কেজি না। আর এখন দেখেন অবস্থা, ওই আরেকটার মধ্যে শিফট করতে হইলো। কিন্তু আমাকে এর মধ্যে কাহিনী কম, চাল ভাজা যে চাইলের গুঁড়া সবচেয়ে হইলো মেন। সবকিছু যদি চাও সেই জন্যই বেশি। না না, চাল গুঁড়া করলে কত দিয়ে দেখাস না, এই জন্য। এই আর মরিচ দেন যতটুকু দিছে, আমাকে মরিচ দেখে মন ভরে নাই। কিন্তু সবচেয়ে কিন্তু মরিচই বেশি দিয়া। হ্যাঁ, মরিচ 2 কেজি মরিচ দিছি। আর মনে করেন যে আমাদের খালি মরিচ, আর এর মধ্যে ধনিয়া আছে, তারপরে চাল চাল আছে। আছে, জিরি আছে, তেজপাতা আছে, মানে নানান পদের মশলা আছে, তাহলে বেশি হবে না। আর এরকম তো তা নাই, খালি মরিচ। চল যাই, থাক। গুঁড়া তো শুকনা গুঁড়া না, তারপর তো রোদ্দা দিলাম, কি লেগে জানিস, যে অনেক দিন খাইতে পারবো। মিশি নিয়ে যাবো যে অনেক দিন কিচ্ছু হবে না, গুঁড়াটাও একটু রোদ্দা দিলে। বাড়ির মালিক চলে আসছে ছাদে, দেখেন বাপ, দেখেন বাড়ির মালিকের। গুড লাক যে একটা আনবিকের জন্য অনেক কিছু করি না, নাহলে আমি ছাদটারে সুন্দর একটা বসার জায়গা বানাইতাম, বিকালবেলা একটা কষ্ট সময় এটা পরিষ্কার করতে পারো না তোমরা, তোমরা আসলে কোনো কামের না, করবো এই ছাদটাই পরিষ্কার করবো। ছাদটা পরিষ্কার করে আজকে ছাদটা দেখে কান্দায় পড়ছে। কাজ আছে, বহুত কাজ আছে।